সময়টা ছিল সাল 1945। পৃথিবী তখন ভয়াবহ যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে। এই যুদ্ধের নাম ছিল ওয়ার্ল্ড ওয়ার টু, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবী মূলত দুইটি দলে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে ছিল এক্সিস পাওয়ার অর্থাৎ অক্ষশক্তি ও অন্যদিকে ছিল অ্যালাইড পাওয়ার অর্থাৎ মিত্রশক্তি। কারা ছিল এক্সিস পাওয়ার? একদল শক্তিশালী দেশ নিজেদের শক্তি বাড়ানোর জন্য যুদ্ধ করেছিল। এদের বলা হতো এক্সিস পাওয়ার। এই দলে যারা ছিল তারা হলো জার্মানি, যার নেতা ছিল অ্যাডলফ হিটলার; ইতালি, যার নেতা ছিল মুসোলিনি; এবং জাপান, যার সম্রাট ছিল হিরোহিতো। তারা পৃথিবীর সব দেশই দখল করতে চেয়েছিল, কিন্তু তাদের সামনে ছিল অ্যালাইড পাওয়ার। এক্সিস শক্তিকে থামানোর জন্য আরেকটি বড় দল তৈরি হয়, যাদের বলা হয় অ্যালাইড পাওয়ার। এই দলে বিভিন্ন দেশ ছিল, যেমন ইউনাইটেড স্টেটস, যার নেতা ছিল ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট; ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড, যার নেতা ছিল উইনস্টন চার্চিল; এবং সোভিয়েত ইউনিয়ন, যার নেতা ছিল জোসেফ স্ট্যালিন। তারই সাথে ছিল ফ্রান্স। দীর্ঘ লড়াইয়ের পরে 1945 সালে অ্যালাইড পাওয়ার অর্থাৎ মিত্রশক্তি জয়ী হয় এবং এক্সিস পাওয়ার অর্থাৎ অক্ষশক্তি পরাজিত হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখানেই শেষ হয়। এরপরেই অপ্রত্যাশিতভাবে শুরু হয় কোল্ড ওয়ার বা ঠান্ডার যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সবাই ভেবেছিল এখন পৃথিবীতে শান্তি আসবে, কিন্তু আসল নাটক তখনই শুরু হলো। অ্যালাইড পাওয়ার বা মিত্রশক্তির দুই বড় বন্ধু দেশ ইউনাইটেড স্টেট এবং সোভিয়েত ইউনিয়ন ধীরে ধীরে একে অপরের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করলো, কারণ তাদের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা ছিল। আমেরিকা বিশ্বাস করত ক্যাপিটালিজম অর্থাৎ ব্যক্তিগত ব্যবসা, গণতন্ত্র এবং স্বাধীন অর্থনীতিতে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন বিশ্বাস করত কমিউনিজম অর্থাৎ রাষ্ট্র সবকিছু নিয়ন্ত্রণ করবে এবং সবাই সমান হবে। এই দুই দেশই চেয়েছিল পৃথিবীতে নিজেদের মতবাদ ছড়াতে এবং নিজের মতো করে পৃথিবীটাকে চালাতে। কিন্তু যুদ্ধ কেন হলো? কোল্ড ওয়ার। এই দুই শক্তির মধ্যে সরাসরি কখনই বড় যুদ্ধ হয়নি, কিন্তু তারা সবসময় একে অপরের বিরুদ্ধে প্রস্তুত ছিল। তারা বিভিন্ন কার্যকলাপ করেছিল, যেমন পারমাণবিক অস্ত্র তৈরি, একে অপরের প্রতি স্পাইং অর্থাৎ গুপ্তভাবে নজর রাখা, অন্য দেশগুলোকে নিজের দলে টানা এবং ছোট ছোট দেশে প্রক্সি যুদ্ধ করানো। তাই এই যুদ্ধকে বলা হয় কোল্ড ওয়ার, অর্থাৎ যুদ্ধ আছে কিন্তু সরাসরি কোনো লড়াই নেই। এর ফলে পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেল। আমেরিকা যে দল তৈরি করেছিল সেই সামরিক জোট হলো ন্যাটো। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন যে দল তৈরি করেছিল তা ছিল ওয়ারসো প্যাক্ট। পৃথিবীর অনেক দেশ এই দুই দলে ভাগ হয়ে যায়। এরই মধ্যে ঘটেছিল একটি বিখ্যাত ঘটনা। 1962 সালে ঘটেছিল কিউবা মিসাইল ক্রাইসিস। সোভিয়েত ইউনিয়ন কিউবাতে পারমাণবিক বম রাখতে চেয়েছিল। এতে ইউনাইটেড স্টেটস খুব রেগে যায়। পৃথিবী প্রায় আরেকটি বড় পারমাণবিক যুদ্ধের মুখে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত বিভিন্ন আলোচনা করে যুদ্ধ থামানো হয়। এরপর দীর্ঘ 45 বছর ধরে এই উত্তেজনা চলার পরে অবশেষে বিভিন্ন কারণে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। এর ফলে কোল্ড ওয়ার বা ঠান্ডার লড়াইয়ের অবশেষে সমাপ্তি হয়।